জানেন কি জগন্নাথ দেবের চোখগুলি গোলাকার কেন? আর জেনে নেব পুরীতে রথযাত্রা শেষ হয়ে যাওয়ার পর সেই রথগুলি দিয়ে কি করা হয়। জানেন কি জগন্নাথ দেবের চোখগুলি গোলাকার কেন? এবং তার সাথে সাথে সুভদ্রা দেবী দাদা বলভদ্রের চোখগুলিও গোলাকার কেন? আর এই রূপেই কেন তাদের পূজা করা হয়? এর পিছনে রয়েছে অপূর্ব সুন্দর একটি পৌরাণিক লীলা। তাহলে আসুন আজকে এই লীলা আস্বাদন করি। দ্বারকাবাসীর বহুদিনের ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণের বাল্যলীলা আস্বাদন করবেন। এই কারণে রোহিণী দেবীকে তারা প্রায়শই বলতেন শ্রীকৃষ্ণের বাল্যলীলা তাদেরকে শোনানোর জন্য। তো রোহিণী দেবী একদিন শ্রীকৃষ্ণের বাল্যলীলা তাহাদেরকে শোনাতে লাগলেন। এমন অপরূপ সুন্দর লীলা দ্বারকাবাসীও মন দিয়ে শুনতে লাগলেন। শ্রীকৃষ্ণ দাদা বলরাম এবং বোন সুভদ্রা কিভাবে গাই বাছুরের সাথে খেলা করতেন, কিভাবে ছোট্ট 3 ভাই বোন শৈশব লীলা রচনা করেছিলেন, এ সকল কিছুই মাতা রোহিণী খুব মন দিয়ে দ্বারকাবাসীদের শোনাচ্ছিলেন। দ্বারকাবাসীগণও খুব মন দিয়ে আনন্দ চিত্তে তা আস্বাদন করছিলেন। শৈশবে তারা মাখন চুরি লীলা থেকে ধরে অনেক রকম লীলা করতেন, আর এ সকল কিছুই তাদের বাল্যলীলা। বৃন্দাবনবাসী বড়ই সৌভাগ্যবান। এই কারণে স্বয়ং ভগবানের বাল্যলীলা দর্শনের সৌভাগ্য হয়েছিল তাদের। দ্বারকাবাসী মনোমুগ্ধকর লীলা শ্রবণ করতে করতে বিভোর হয়েছিলেন। এদিকে 3 ভাই বোন অর্থাৎ শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা আড়াল থেকে লুকিয়ে লুকিয়েও তারা তাদের বাল্যলীলা আস্বাদন করে বিভোর হয়ে পড়েছিলেন। এবং এই সময় তাদের চোখগুলি গোল গোল হয়ে গিয়েছিল, কারণ এই লীলার মাহাত্ম্য ছিল অপরিসীম। তাই তো এই লীলা আস্বাদন করা মাত্রই এবং তারা বিভোর হয়ে চোখগুলি গোল গোল হয়ে গিয়েছিল তাদের। আর এই রূপেরই পূজা করা হয়। এই কারণেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর চোখ গোলাকার। আজকে আমরা আরও একটি লীলা আস্বাদন করব। পুরীতে রথযাত্রা হয়ে যাওয়ার পর সেই রথগুলি কি করা হয় জানেন? সেই রথগুলি নির্মাণ করা হয় কাঠ দিয়ে, এবং রথযাত্রা সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই রথগুলি ভেঙে ফেলা হয়, এবং এই একটা বছর সেই কাঠগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় জগন্নাথ দেবের ভোগ রন্ধনের জন্য। আপনারা সবাই জানেন পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রস্তুত করা হয় কাঠের জ্বালানি দ্বারা। এটা শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি একটি জীবনের শিক্ষাও বলতে পারেন। এই লীলার মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আর সেটা কি জানেন? আমাদের এই শরীরটাও হচ্ছে দেহরথ, আর এই দেহরথের সূক্ষ্ম দেহ বা আত্মা তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর এই ভগবান যখন দেহরথ থেকে নেমে যান, অর্থাৎ আত্মা যখন দেহ পরিত্যাগ করে, তখন এই দেহরথেরও আর কোনো মূল্য থাকে না, তা শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক যেমন রথ থেকে জগন্নাথ দেব নেমে গেলে সেই রথ ভেঙে তার কাঠগুলিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেই রকম এই দেহরথ থেকেও জগন্নাথ নেমে গেলে তার শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর এই প্রত্যেকটি লীলার সাথে মানব জীবনের কি অদ্ভুত মিল, তাই না? এই জড়দেহ একদিন আগুনে পুড়ে মাটিতে মিশে যাবে, তাই নিয়েই মানুষের কত অহংকার। এভাবেই প্রভুর লীলা সদা বিরাজমান। আজকের এই লীলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে ভক্তি ভরে বলুন জয় জগন্নাথ।